গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালোই আছি। সোনাই শরীরটা একটু খারাপ। কালকে রাত্রেবেলা কালকে সকাল থেকেই ওর খালি পেটে ম্যাগি খাইয়েছিলাম, সেখান থেকে পুরো গ্যাস জমে গেছিলো। সারা দুপুর ভোর ঠিক ছিল, কিন্তু সন্ধ্যার পর শরীরটা একটু খারাপ করে যায়। সারা রাত বমি করছিল। তো সকালবেলা ডাক্তার এসেছিলো, দেখে গেছে, ওষুধ দিয়েছে। তো এখন একটু ঠিক আছে। দেখাচ্ছি। তো সারা রাত ঠিকভাবে ঘুম হয়নি, ওই জন্য উঠতে একটু দেরি হয়ে গেছে। উঠে দেখো তোমাদের দাদাভাই অর্ধেক কাজ সেরে গেছিলো, এখানে যত যা বাসি জিনিস ছিল সব কলতলায় নামিয়ে দিয়েছিল। উঠে আমি ধুইলাম, চা করলাম। তোমার দাদাভাই রুটি আর চা দিয়ে খেয়ে গেল। আর এখন আমি স্নান টান করে এসেছি। বাবা ওই দেখো জল পড়ছে, শোনা তুলে রাখো। তো স্নান করে এসেছি। এখন জামা কাপড় অনেক কাচাকাচি করেছি, কারণ বেড কাভারের মধ্যে সোনাই বমি টমি করে দিয়েছিল, যার কারণে সব কালকে রাত্রিবেলা তুলে দিয়েছিলাম। তো সবগুলো কেচেছি, কেচে এবার মেলতে যাব। তো আজকে সোনাইকে স্কুলে পাঠাইনি, কারণ কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল। তো ভাবলাম যে চলো, এখনও শরীরটা খারাপ আছে, কারণ এখন একটু আগের থেকে ভালো আছে, কিন্তু ভেতরে বলছে গ্যাস প্রচুর পরিমাণে জমে আছে। হ্যাঁ আমি রসে দিয়েছিলাম কালকে বেড়াতে। তো এখন চলো, ওই জন্যই ওকে স্কুলে আর পাঠালাম না। আর আজকে শনিবার দিন আমরা মা ছেলে বাড়িতে কি কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। ভাগ্যের সাথে সাথে সময়টাও অনেকটাই খারাপ যাচ্ছে। ভালো সময়ের থেকে খারাপ সময়গুলো আমাদের জীবনে প্রচুর পরিমাণে আসে। জীবনে খারাপ সময় না আসলে আমাদের আশেপাশের মানুষগুলোকে আমরা চিনতে পারি না। খারাপ সময়টা এলে তখনই আত্মীয় স্বজনদেরকে চিনতে পারা যায়। ভালো সময় দেখবে সবাই আশেপাশে থাকবে, সবাই তোমার অনেক গলায় গলায় ভাব থাকবে, কিন্তু যখন তোমার জীবনে খারাপ সময় আসবে তখন কোনো আত্মীয় স্বজন বা আশেপাশের লোকদের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। জীবনে খারাপ সময় এলেই কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, মানুষও চিনতে পারি। ছেলেটার শরীরটা কালকে প্রচুর পরিমাণে খারাপ ছিল, আজকে একটু ভালো আছে। দেখতেই পাচ্ছ ওর হাঁটা চলা, চলনভঙ্গিতে। আজ যেহেতু স্কুলে যায়নি, আর আজকে আমি সব জামা কাপড় ধুয়ে দিয়েছি। স্কুল ড্রেস হতে ওর যত রকম জামা কাপড় ছিল সব কিছু কিন্তু ধুয়ে দিয়েছি। সাথে বেড কাভারটাও ধুয়ে দিয়েছি, কারণ বেড কাভারের মধ্যে বমি পড়েছিল। এখন জানো তো বন্ধুরা, কাচাকাচি শেষ হয় না, ডেলি ডেলি আমাকে জামা কাপড় কাচতে হয়। বেশিরভাগ থাকে সোনাই, আর আমাদেরও থাকে কিছু বাসি জামা কাপড়, সেগুলো। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে 4:05, আর আমরা একটু আগে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে, আর আমি এখন জামা কাপড় গুছাবো। এখন এগুলো ভিজা, আর কিছুটা এইদিকে গুছিয়ে রেখেছি। তো কলতলায় অনেক কটা বাসন আছে, সেই বাসন কটা মেজে নিই। চলো। তোমাদের দাদাভাই একটু আগেই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল, আর কাজে যাওয়ার আগে বেরোনোর সময় আর কি সোনাই এত পরিমাণে বায়না ধরে, ওকে একটু না ঘোরালে শান্ত হয় না। এখন ও প্রচুর ঝোঁক ধরে ওই ঘুরতে যাওয়ার জন্য একটু। তো আমি বলি একটু ওদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসো, গাড়িতে করে আর কি, বাইকটা যেহেতু নিয়ে আসে সেই জন্য। তো ও বাইক চড়তে ভীষণ ভালোবাসে সোনাই। তো ওকে একটু ঘুরিয়ে, এক পাক ঘুরিয়ে নিয়ে আসে, এই রাস্তা দিয়ে, তারপরে ও কাজে চলে যায়। ছোট ছেলে তো বুঝতেই পারছো, ছোট ছেলেরা এখন বিভিন্ন জায়গায় ঘুরতে কিন্তু ভালোবাসে, আর আমার সোনাই তো ঘুরতে ভীষণই ভালোবাসে। আর জানোই তো, আমি তো কোথাও যাইও না, বেরোইও না, তাই আর কি আমার সাথে সাথে ঘুরতেও পারে না, ঘরবন্দি হয়েই পড়ে থাকে ছেলেটা। ওর বাবার যেই দিনকার ছুটি থাকে, রবিবার দিন বিকেলে করে ওই একটু পাড়া দিয়ে গ্রামটায় ঘোরে আর কি। আর তো কোথাও যাওয়ার জায়গা নেই না আমাদের। আমাদের তো বেশি সামর্থ্যও নেই যে দূরে কোথাও বেড়াতে যাব। আর কোথায় যাব বলো, যেখানেই যাই না কেন ছেলের শরীর খারাপ হয়ে যায়। যতদিন না বড় হচ্ছে ততদিন কোথাও দূরে যাওয়া যাবে না। আর সত্যি বলতে, বাইরে যেই টাকা দিয়ে আমরা ঘুরবো সেই টাকা দিয়ে ভবিষ্যতের জন্য কিছু করে রাখতে পারবো। আমরা গরিব সংসারে এইসবই ভাবনা চিন্তা করে রাখি, কিন্তু তারপরেও আমাদের কিন্তু একটু আধটু ঘোরার খুব ইচ্ছে করে। কিন্তু কি করব, উপায় নেই। এখন ছোট ছেলেকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, জানো তো, ওয়েদারও খারাপ। যেখানেই যাব না কেন সেখানেই শরীর খারাপ বাঁধিয়ে বসে থাকবো। গল্প করতে করতে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। গ্যাস বার্নারটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ ওখানে একটু এঁঠো লেগেছিল। এখন বাসনগুলোকে সিঁড়িতে রেখে দিই,
জামা কাপড়গুলো আগে তুলে নিই, তারপরে কিছুক্ষণ পরে এসে আমি থালা বাসনগুলো নিয়ে চলে যাব। সোনাই বায়না করছে, মা একটু বেড়াতে নিয়ে চলো আমাকে। কোথায় বেড়াতে নিয়ে যাবো বলো? আমি বললাম ঠিক আছে, জামা কাপড়গুলো আমি তুলে রেখে দিয়ে আসি, তারপরে তোকে রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। সেটা শুনেই ওই যে লাফালাফি করছে আনন্দে। কি বলবো, আমাকে জ্বালিয়ে খাচ্ছে, মা চলো না, মা চলো না। তো ওইখানে ক্যামেরার সামনে নাচছিল, ভালো করে দেখা যাচ্ছিল না, সেই জন্য আমি বললাম যে দূরে এসে নাচ, তোকে যাতে বন্ধুরা দেখতে পায়। শুকনো জামা কাপড়গুলো খাটে রেখে দিয়ে এসেছি, সন্ধ্যাবেলায় ওগুলোকে আমি আলনাতে ভালো করে গুছিয়ে রাখবো। এখন এই যে উল্টে পাল্টে দিলাম জামা কাপড়গুলো, যেগুলো আধ শুকনো হয়ে আছে, তো ওগুলো পুরোভাবে শুকোয়নি জানো তো। আর সোনাই সেই তখন থেকে বায়না করছে, চলো মা, চলো মা, দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো চলো ওকে আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কোথায় আর যাব, এই যে রাস্তায়, আমরা তো বেশি দূর যাব না, এই যে রাস্তায় আছি। আর দোকানে এখন যাচ্ছি না, কারণ সোনাইয়ের শরীরটা একটু খারাপ, আর দোকানে গেলেই এটা ওটা টুকটাক খাবে, সেই জন্যই আরও দোকানে আমি নিয়ে যাচ্ছি না ভয়ে। দেখলে তো যাওয়ার জন্য কত ধরপড় করছে, আগে আগে দরজাটা খুলে ফেললো। আর এখন তো সোনাই দরজাও লাগাতে পারে, দরজা খুলতেও পারে। তো দেখো সোনাই ছুটে ছুটে চলে যাচ্ছে আগে আগে। তো আমি বললাম যে যাস না, আমি বেশি দূর যাব না, এমনিতেই ভালো লাগে না আমার জানো তো এই রাস্তায় টাস্তায় বেড়াতে। আমার ঘরের সংসারের কাজ করতে করতেই আমার সময়টা কেটে যায়। তো আমি চলে আসছি দেখে আমাকে আবার আটকাচ্ছে, বলছে চলে যাচ্ছ কেন, দাঁড়াও আমি এখনও ঘুরবো। আমি বললাম তুই ঘোর, তুই বস না, আমি কাজ করে গিয়ে ঘরের ঝাড় টাড় দিয়ে আসি, তারপরে আবার আসবো। তো বললো ঠিক আছে, তুমি ঝাড় দিয়ে নাও, তারপরে আরেকবার ঘুরবো। তো বন্ধুরা চলো ঘর দুয়ারগুলো ভালো করে ঝাড়টাড় দিয়ে নিই, তারপরে আবার আসছি। কয়েকদিন ধরেই তোমাদের দাদাভাই বলছে মটরশুঁটি এখন সস্তা হয়ে গেছে, তো মটরশুঁটির কচুরি করো। তো আমিও বলেছিলাম যে হ্যাঁ মটরশুঁটি নিয়ে আসো, তাহলে বেশি করে মটরশুঁটির কচুরি করে দেবো তোমাকে। তো সোনাইয়ের এখন শরীর খারাপ, আর কি করব বলো, ছেলে শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না। কিছুটা মটরশুঁটি দিয়ে পেস্ট করেছিলাম, যে কচুরি করব বলে ভেবে রেখেছিলাম, কিন্তু ভাবলাম আবার পরে যে না আর কচুরি টচুরি করবো না, সময়ও লাগবে, তার চেয়ে বরং কয়েকটা রুটি আর পরোটা করে ফেলবো। তো সেই মতন আমি কয়েকটা রুটি আর পরোটা করে ফেললাম। তো বন্ধুরা আমরা এখন রাতের বেলা দেখো খেতে বসেছি। এদিকে হচ্ছে আলুর তরকারি করেছি, আর এই যে রুটি, আমি এই যে রুটি নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদা ভাইয়ের এই যে তরকারি আর রুটি, ওই যে ও বসবে তারপরে ওই যে শুয়ে আছে এখন। চলো খেয়ে নিই রাতে, আর বাবু ঘুমিয়ে পড়েছে। চলো এখন খাওয়া দাওয়াটা সারি। আলুগুলো একদম ঘেটে দিয়েছি।